মেয়েরা মার্কেট করবে, যে সময় বাংলাদেশের চ্যানেল তালাক দিয়া ভারতের চ্যানেল দেখবে, ধরে কোন কথা ঠিক না? যে সময় দরজা জানলা বন্ধ করে মনে করবে কেউ দেখতেছে না, ওরা ইউটিউবে ফেসবুক চালু করে অশ্লীল ভিডিও দেখবে, সেই সময় আমি আপনাদের সামনে সূরা আসর নিয়ে আলোচনা করব। সময় খুব একটা ভালো না। বর্তমান সময়ে স্বয়ং জিবরাইল, আমি তো বলবই, স্বয়ং জিবরাইল যদি এখানে এসে ওয়াজ করে, ফেরেশতার সর্দার জিবরাইল যদি ওয়াজ করে, ওয়াজ দিয়ে বর্তমান বাংলাদেশের যুবকদেরকে ভালো করা যাবে না। বর্তমানে বাংলাদেশের ওয়াজের দিন শেষ। এখন ওয়াজ করা আগামীকালকে লাভ আর লস চিন্তা করা, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ওয়াজ করলাম মসজিদের জন্য, লাভ হলো না লস করলো, ওয়াজ করে কোনো লাভ নাই, খালি লস। তাহলে আমাদের যুবকদেরকে ভালো কেমনি করা যাবে? ভালো করতে গেলে সেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আছে, আমি যে আগে কেন তেলাত করলাম, এই জায়গায় বুঝতে হবে, মোবাইলের কাছে মুসকে আসতেছে, তোর মোবাইল নাই? স্লোগানটা দিবেন, সবাই দিবেন, যুবক বৃদ্ধ যারা আছে, আলেম ওলামা সবাইকে বলতেছি, কোরআনের একটা স্লোগান দিয়ে শুরু করা হবে। সব সমস্যার সমাধান হলো দিল না কেন, ওটা দিল না কেন? এই কোরআনের পক্ষে একটা স্লোগান, আপনি জানেন হাসরের ময়দানে কোরআন হবে আপনার দলিল। এই কোরআনের সুপারিশে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তাহলে সেই কোরআনের পক্ষে একটা স্লোগান দিতে আপনাদের কোনো আপত্তি আছে? গলা খাকারে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি আলহামদুলিল্লাহ। বোঝা গেল? তাবলীগ কি জিনিস জনগণ বুঝতে পারলো? তাবলীগ কি জিনিস জনগণ বুঝতে পারলো? আসেন এখন আল্লাহ বলতেছে আসর, আসরের শপথ করে আল্লাহ বলতেছেন ইন্নাল, খুব মনোযোগ করে শুনবেন, তাফসীর হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। সাতটি কথা শোনেন, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে সব মানুষ আছে। এক ওয়াজ আমি বলছিলাম পুরুষ মানুষ নারী মানুষ, সাইড থেকে আরেকজন বলছে হুজুর তার ভিড়। আমি গত বছর ঝিনাইদহ ওয়াজ করতে গেছিলাম, ঝিনাইদহ। ওইখানে প্রধান অতিথি একজন হিজড়া, ওই মাহফিলের প্রধান অতিথি কি একজন হিজড়া পদাধিকার বলে, তিনি হলেন চেয়ারম্যান। এইবারে রংপুরে একজন হিজড়া এমপি কে নেওয়া হবে, আমার মনে হয় সে পাস করবে। তাহলে শুধু পুরুষ মানুষ নারী মানুষ না, এর মধ্যে হিজড়াকেও ঢুকান লাগবে, বলে যান দেখতে। তাহলে ইনসানের মধ্যে কয়জন মানুষ? তিন দল, ধরে বলেন কয় দল? এক দল পুরুষ, এক দল নারী, এক দল হিজড়া। আপনারা বলেন তো, হিজড়া কি পুরুষ, হিজড়া কি নারী? হিজড়া হলো নিরপেক্ষ। আজকে বাংলাদেশে যারাই বলে আমরা নিরপেক্ষ, বুঝতে হবে তারা হলো হিজড়া। আমাদের বাংলাদেশের কিছু বলে না, ভাই আমি কোনো পক্ষে নাই, আমি হলাম নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল দল বুঝি না। বুঝতে হবে না, মানুষ না, ওই হলো হিজড়ার কাজ। এমনকি আমার আল্লাহ নিরপেক্ষ নয়,
আমরা যে আল্লাহর গোলামি করি সে আল্লাহ নিরপেক্ষ নাকি? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন অমাইয়াবতারি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু? আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আমি আল্লাহ সেইটা কবুল করব না। এই আয়াত যে আল্লাহ বুঝাইলেন আল্লাহ কেবলমাত্র এক দলের পক্ষে, যে দল হলো মুসলমান। তাহলে আমার আল্লাহ কি নিরপেক্ষ নাকি? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে জান্নাত জাহান্নাম বানানো যায়। আল্লাহ যদি পক্ষ হয় সে আল্লাহর কোন বান্দা নিরপেক্ষ হতে পারে না। যে কোনো একটা দলের পক্ষে আছে জলে কথা ঠিক না। এমনকি নির্বাচন কমিশনারও নিরপেক্ষ নয়। মনে মনে একটা দলের পক্ষে আছে। এখন কোন দলের আছে সেটা আপনাদের বলা লাগবে না, আপনার নিজে নিজে চিন্তা করবেন। এখন আসেন লাফি ফসর আল্লাহ বলতেছেন ক্ষতির ভিতর একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলোর ক্ষতির ভিতরে আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিলেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এটা ফেলে ফেলে গানটা গাড়ি কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিলেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের বাবা আদমকে তৈরি করলেন। তাকে তৈরি করলেন, আদমকে তৈরি করে বললেন রে ফেরেশতা আমি আল্লাহ কি বানাইছি একটাবার দেখা যাও। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে দেখার জন্য আসলো। আসার পরে এত ভিড় তাহলে ফেরেশতারা লাফালাফি করে আদমকে দেখার জন্য। আল্লাহ বললেন এইভাবে দেখলে হবে না, আদমকে দেখতে গেলে তোমরা তাওয়াফ করো। ধরে তোমরা কি করো? একজন আমাকে বললো হুজুর আজহারি মাহফিলে গেছিলাম কিন্তু আজহারি বলতে সাফাই পারিনি, 6 কিলো রাস্তা জ্যাম। আমি বললাম কত মানুষ হয়েছে? না হলেও তো 5 লাখ মানুষ হবে। তো 5 লাখ মানুষের মধ্যে আজহারিকে দেখতে গেল না, কিন্তু হজের মধ্যে 5 লাখ যায় না, 50 লক্ষ মানুষ যায়। আজ পর্যন্ত কেউ বলতে পারলো না যে আমরা হজ করবার গেলাম মানুষের ভিড়ে কাবা দেখা গেল না। এই কথা কেউ কইছে? তাহলে কেন পাইনি? কারণ দেখতে গেলে একটা নিয়ম আছে না নাই? আল্লাহর কোটি কোটি ফেরেশতা যখন আদমকে দেখতে পায় না লাফালাফি করে, এমন সময় আল্লাহ বললেন তাওয়াফ করো। ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে তাওয়াফ শুরু করলেন, মানুষের কাবা হলো মক্কায়, আমাদের কাবা আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে কাবা ঘরের মসজিদে হারাম, সবাই তাওয়াফ করে দেখে। তাওয়াফ করার পরে আল্লাহ বলেন ফেরেশতারা আদমকে দেখা হয়েছে, ফেরেশতাটা হ্যাঁ হয়েছে আল্লাহ, তাহলে এখন সিজদা করো। উসজুদু লিআদামা। তাহলে তাওয়াফ করতে হবে না, সিজদা করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? তো ফেরেশতারা আল্লাহ আমরা তো সিজদা কেমনে করা লাগে জানি না। আল্লাহ বললেন জিবরাইল আমার কাছে। জিবরাইল যখন আল্লাহর কাছে যায় আল্লাহ বলেন এইভাবে সিজদা করো, তুমি ইমাম হও আর সমস্ত ফেরেশতা হবে তোমার মুসল্লি। আদম আলাইহিস সালামকে সামনে রাখা ফেরেশতা জিবরাইল ইমাম হলো। যখন দুনিয়ার কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবা হলো আমাদের আদম বাবা। বলে দেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল ইমামতি করতেছে আর সমস্ত ফেরেশতা মুসল্লি হয়ে গেছে। জিবরাইল আদমকে সিজদা করার পরে আবার সিজদা করলেন। উসজুদু লিআদামের মধ্যে একটা সিজদা করলেই হতো, কিন্তু জিবরাইল সিজদা করলেন কয়টা? আল্লাহ ফেরেশতা ডাক দেন, ফেরেশতা
তোদেরকে আগুনকে সেজদা করতে বললাম, তোদের দুটা করলি কেন? ফেরেশতা বলতেছে আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, ইমাম জাগরকে আমরাও তাই। এখন ইমামতি করে যদি ভুল করে, এখন আমরা কি করব? আল্লাহ বলতে যে ভুল করলে লোক মাতি, ভুল করলে কি দিবি? লোক মাতি। একটা সেজদা দিলেই হতো, সেখানে জিবরাইল 2 সেজদায় গেলে তোরা দিলি কেন? তোরা পায়ে থাকবে। কারণ নেতা যদি ভুল করে লোকমা দেওয়ার কথা আছে না নাই? জয় তো আছে না? ইমাম মানে কি? নেতা। আজকে মসজিদে ইমাম সাহেব যদি আসরের নামাজের 4 রাকাতে 3 রাকাতে বসবে, আপনার বলেন তো বসে থাকবেন না লোকমা দিবেন? কেন দিবেন? তো সমাজের মেয়র যদি ভুল করে, চেয়ারম্যান যদি ভুল করে, এমপি যদি ভুল করে, তখন কি করবেন? মসজিদ আল্লাহর ঘর, এই জন্য মসজিদে মুসলমান লোকমা দেয়। আর বাংলাদেশ আল্লাহর নয়, এই জন্য বাহিরে মানুষ লোকমা দেয় না। বিশ্বাস যদি করতো মসজিদও যার বাংলাদেশও তার, তাহলে মসজিদ শুধু ভালো থাকতো না, গোটা সমাজও ভালো হতো। জোরে গান কথা দিচ্ছে। এখন ভিডিও প্লাটের চাল হলো 10 কেজি, 6 কেজি, কিন্তু ওখানে আর গাড়ি বলা নেই। গাড়ি বলা তো সংসদকে বাতিল করে দিয়েছে। এখন ওই জায়গায় একটা বাইকই আছে, বাইকি এই দাঁত দিয়া চুরিদারকে বলছে বাইকি পর্যন্ত চাল দেশ। সবাই যখন বস্তা নিয়ে আসে বাইকের ডাক পর্যন্ত চাল দিয়ে দেয়। একজন সমস্ত এলাকা থেকে 8 টাকা পয়সা। তো চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব কাগজ লেখা আছে 10 কেজি, আপনি দিয়ে 8 টাকা, মানে লোক মাপছে কি দিচ্ছেন? আছে লেখা কত? 10 কেজি, না তাহলে 8 টাকা। চেয়ারম্যান বলতে তোর নাম টাকা দেন, তখন সব হাত করে বলতে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। চেয়ারম্যান তার খবরদার লোক মাপি না, তুই যদি লোক মাপিস আমি চাংটা কার মতো দেবে। আমার পিছনে যারা মোটর সাইকেল না ধরে এদেরকে ওর পা পাক থেকে দেব, তোদের চাল এদেরকে হুন্ডার চাল কেনা দিবে। এই জন্য দেখবেন যে নেতার পিছনে যত মানুষ ঘোরে ওই নেতা হলে 1 নম্বর তো। কারণ জনগণের টাকা না মাইলে চাংটা পালা যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে বলতে কেন জিবরাইল উসজুদু লি আদম মানে কি? জিবরাইল বলতেছে আল্লাহ আদমকে সিজদা করা। তো আদমকে সিজদা করার কথা বললাম, তুই সিজদা দিলি কেন? ফেরেশতারা বুঝতে পারেনি লোকমা ধর্মী, কিন্তু আমি আল্লাহ লোকমা দিলাম। 2 সেজদা কেন দিলি? জিবরাইল কান্দের বলে আল্লাহ 2 সেজদা কেন দিলাম কেউ না জানলেও আপনি জানেন। আমি জিবরাইল আদমকে 2 সেজদা কেন দিলাম এটা কেউ না জানলেও আপনি জানেন। প্রথম সেজদা দিয়েছি আপনার হুকুমে, আর সেজদার ভিতরে গিয়ে দেখতে পাই আদমের ভিতরে আমার আল্লাহ দেখা যায়। আল্লাহ ইবলিসকে বললো কেড়ে দিছে, এরকে মধ্যে কাতার করলি, তুই খাড়ায় থাকলি তুই সেজদা কেন দিবি না? ইবলিস বলতেছে আল্লাহ যেই কপাল দিয়া এটা খুব দামি জিনিস, এটার নাম কি? এই কপাল কিন্তু হাসরের ময়দানে তাই নূরের আলো দিবে। যারা নামাজি মানুষ তারা কিন্তু কপাল পড়া হয় না, যারা নামাজ পড়ে না এরা হলো কপাল পড়া। যারা যারা মাগরিব এসে নামাজ পড়েননি, কোরআনের মাহফিলে বসে আছেন, এরা হলো কপাল পড়া। যারা কাল কি পড়া? আগাফিল আসলে তার নাম, পরে হচ্ছে ইবলিস। আল্লাহ কেন ইবলিস আদমকে সেজদা করলি না কেন? ইবলিস বলতে আল্লাহ যেই কপাল দিয়ে আপনাকে সেজদা করেছি 6 লাখ বছর, 6 লাখ, সেই কপাল দিয়ে আপনি ছাড়া অন্য কাউরে সেজদা করব না। আপনার বলেন তো ইবলিসের মুখের কথা ভালো না খারাপ? আবার খারাপ করবে না। যেই কপাল দিয়ে আপনার সেজদা করেছি সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবো না, কথা ভালো। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ ইবলিসের অন্তর দিকে তাকায় দেখে ইল্লা ইবলিসা ওয়াস্তাকবার, ইবলিস অহংকারে গর্ব।
আল্লাহ বলে ইবলিস বের হয়ে যা, আমার হেদায়েত রহমত থেকে বের হয়ে যা। ইবলিস বলতেছে আল্লাহ বের হয়ে তো যাবোই, যাওয়ার আগে একটা প্রশ্ন করবো। আল্লাহ তার কি প্রশ্ন? ইবলিস বলতেছে আল্লাহ বলো না আদম বলো। আল্লাহ তাকে এটা তো একটা প্রশ্ন হলো। আল্লাহর সঙ্গে আদমের তুলনা করলেন, ইবলিস তুলনা করেনি, বড় কোনটা সেটা চিন্তা করে। আল্লাহ বলে ইবলিস তোর মনে কি হয়? ইবলিস বলতেছে 100 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর একটা সেজদা আদমকে করলাম না, এ কারণে আপনি আমাকে বের হয়ে যাওয়ার বলতেছেন। আল্লাহ বলে ইবলিস রে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আদমের সন্তান বলি আদম কথার গুরুত্ব দিয়ে শুনবেন। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতে অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছর সেজদা বাতিল করেছি। সবাই একটু মহব্বত করে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বললেন, কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে, ধরে কোন কয়টা? এই 4টা বিষয়ের উপরে আমি ওয়াজ করব। কয়টা? 4টা বিষয়। ধরেন 4 বিষয়ে 15 মিনিট করে ধরলে 1 ঘন্টা লাগবে, 20 মিনিট করে ধরলে 80 মিনিট লাগবে, আর যদি 30 মিনিট করে ধরি সবচেয়ে বেশি ধরা, তাহলে 2 ঘন্টা লাগবে। আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারতেছেন? কোন কোনাকানির মধ্যে কি সাউন্ডের কম বেশি হচ্ছে? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সামিউ না ওটা আনা শুনতে হবে আমল করার নিয়তে। 1 নম্বর বিষয় হলো ঈমান। যেটা করে 1 নম্বর বিষয়ের নাম কি? ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আসামি আসরে নামাজ পড়ছে, আসামি কোন নামাজ? আসরে নামাজ পড়ে যে বলতেছে ভাইজান আপনি একটা কাম করেন, এটা উকিল বলতেছে আপনি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন। দরখাস্ত লেখে রাষ্ট্রপতি যদি আপনার মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। অথচ আসামি বলেছে ইয়া কানা দুটো ইয়া কানা দুবার উত্তরিকা, তাহলে সাহায্য পাবো তার কাছে। আর সে আসামির উকিল বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনি ফাঁসির দণ্ড মওকুফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি যখন বলতেছে উকিল তোমার কথা শুনে আমার হাসি পায়, উকিল বলে হাসি দেন, বলে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা করছি। কয়েকজন রাষ্ট্রপতি? 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকতে মরা করছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে তাদের কাছে কোন ইমানদার জীবন ভিক্ষা যাবে না। জীবন ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বলে কোন কথা ঠিক না? তখন উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আপনার কি হবে? আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল তো পাগল, ফাঁসি হবে তাহলে তোমার মৃত্যু হবে না কেন? বলে আল্লাহর কোরআন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে মারা হবে, মেরে ফেলে দেওয়া হবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বর্তমানে ফিলিস্তিনের যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আপনার বাংলার মুসলমান করেন তো ওরা কি মরে যাচ্ছে? ওরা কি মরতেছে?
বুখারী শরীফের হাদিস। আলেম ওলামা যদি থাকেন তাহলে কিতাবুল মাগাজি 17 নম্বর হাদিস পড়ে। আনাস থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ما أحد يدخل الجنة حبا يرجي إلى الدنيا وله ما على الأرض من شهيد يتمنى أن يرجي إلى الدنيا فيقتل 10 مرة لما يرى من الكرامات رواه البخاري كتاب المجازي। জান্নাত পাওয়ার পরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বর্তমান সময় অত্যন্ত খারাপ, প্রয়োজন কথা ঠিক না। এই সময় হবার নাই ইচ্ছা করে দাও যুবকেরা, মনোযোগ দিয়ে শোনো। আজকে ফিলিস্তিনদেরকে মারতেছে, তোমরা মনে করতেছো আমাদেরকে মারবে না? আমাদেরকে মারবে না? তোমায় যখন লাগবে কেমন মরতে হবে সেই জিনিসটা আপনাদের সামনে বলতেছে। জান্নাত থেকে দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতের ফেরদাউস দিলাম, এরপরে দুনিয়াতে আসার জন্য ছটফট করিস। ওরা বলবে আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় শাহাদাতের যে মজাটা ছিল এই মজা জান্নাতের মধ্যে নাই। তাই আমরা দুনিয়াতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করব। কোন করে হলো আশার আমার মতন 10 বার শহীদ হব। শাহাদাতের যে মজা সেই মজা জান্নাতের মধ্যে নাই। যারা আজকে ফিলিস্তিন মুসলমান জান্নাতে ঘুরতেছে ওরা আবার দুনিয়াতে আসার জন্য চেষ্টা করতেছে। ঠিক না? আমরা যারা বাংলাদেশে ঘুরতেছি আমরা মরার কথাই বলে গেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমানটা কি আমাদেরকে একটু বুঝায় দেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, সবাই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদীক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দেওয়া হবে না, আমল বিল আরকান, ওই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ঈমান গ্রহণ করার পরে সেই ঈমানকে ঠিক রাখার জন্য কোন আমলের দরকার? সবাই কিন্তু বলতেছেন না, আরো জোরে বল। আজকে লেগেছে আকাশে কেন্দ্রীয় মসজিদ, জামে মসজিদের উদ্যোগে। আপনার মসজিদের উন্নয়ন বলতে কি বুঝলেন? বর্তমান সরকার 564টা মসজিদ বানা দিয়েছে। কয়টা? 564টা মডেল মসজিদ বর্তমান সরকার বানাচ্ছে, যেটা পৃথিবীর কোন রাষ্ট্রপতি এরকম এতগুলো মসজিদ বানায় যায়নি, যেটা বর্তমানে বাংলাদেশের সরকার দিচ্ছে। মসজিদ না বানায় যদি 564টা সিনেমা হল বানায় দিত, এই নাউজুবিল্লাহ রোগী দিত, আমাদের করার কিছু আছে? কিছু করা যাবে? এই সরকারের বিরুদ্ধে কিছু করে পারবেন? করলি কিন্তু সরকার কোন মুসলমানের দাবির মুখে নয়, আপনার ইচ্ছায় কলিজার দরদ নিয়ে 564টা মসজিদ বানায় দিচ্ছে। এখান থেকে প্রমাণ হলো এই সরকার আর যাই হোক মসজিদের সরকার, নামাজের সরকার। বলেছেন কথা ঠিক না? কথা কন না যায়। কিন্তু সমস্যা হলো মসজিদ আছে, মুসল্লি নেই। আমি পর্যন্ত অনেকগুলো মডেল মসজিদে নামাজ পড়ছি, বিশাল মসজিদ, 1 টাকার মুসল্লি। তো সরকারের উপরে আল্লাহর আইন কি খালি মসজিদ বানাও? কি খালি মসজিদ বানাও? আল্লাহ কোরআন বলেছে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা চেয়ার দেওয়া হবে, চেয়ারে বসার পরে তার 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো রাস্তা প্রশস্ত করা, 1 নম্বর কাজ হলো মেট্রো রেল চালু করা, 1 নম্বর কাজ হলো রাস্তার উপর ভাড়া দিয়ে দেওয়া। এগুলো সবই কাজ করবে 1 নম্বর না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। বলে কোন কথা ঠিক? আপনি যদি বাংলাদেশের সরকার মসজিদ বানানোর সাথে সাথে নামাজ কায়েম করার আইন চালু করত, তাহলে আমাদের ছেলেরা এরকম নষ্ট হতো না। কারণ একমাত্র নামাজ উপরে মানুষকে যাবতীয় খারাপ দিক থেকে বাঁচাই দিতে। আপনার বলেন তো এই কথা কার? হাদিস আছে বিস্তারিত। মমতাজ করেছে, মমতাজ নাউজুবিল্লাহ আগে করতেছেন। কি মমতাজের গান থেকে নাউজুবিল্লাহ? মানিকগঞ্জের মমতাজ,
হাদিস আছে বিস্তারিত। হুজুরি কলব দেখিত পশ্চিম কালো নামাজ তোর হবে না, তবে কেন যাও দুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ দিতে সুফসল ফলবে না। আজও কেন 5 ওয়াক্ত নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় না আমাদের জোরে ফায়ের সাজা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কোরআন নামাজ রোজা একসাথে বান দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরাওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই ধরে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জয়গণ বলেন হে। আপনার বলেন তো কোন থানার ওসি নামাজ পড়ে না? পারে না। সব থানার ওসি মুসলমান যদি হয় নামাজ পড়ে, কি হলো নামাজ পড়ে, মেয়র নামাজ পড়ে, চেয়ারম্যান নামাজ পড়ে। কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু দেখেন কিন্তু শোনা লাগবে, আসলে তাকে শুনবে, এগুলো সবই শোনা লাগবে ভাইরা। একটু মনোযোগ দেবেন। ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আমি যখন শূন্যস্থান থাকবো মানে এই পর্যায়ের কথা কি হবে আপনারা বলবেন। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো মুসলমান বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা কি অমুসলমান না। এখানে কাফের বলা হয়েছে। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। এখন আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বুঝতে পারবেন না? এই করে বলে বেনামাজি, আর ধরে জোরসে বলুন আচ্ছা। যারা মায়ের দেশের নামাজ না করে কাঠের কাঠের জুড়ি করছে, যারা বলতেছে কাফের কাফের, কিন্তু ওরা মসজিদ এসে বলেন আল্লাহ কি জল যন্ত্র মসজিদ এসে বলেনি, কি যে কাঠের কাঠের জুড়ি করতেছে এর খবর কি? আল্লাহ বলতেছে ফজর থেকে যদি শুরু করে দেয়, যত নামাজ পড়ে নাই ওই নামাজ না পড়ার গুণে একটাও থাকবে না। ফজর থেকে শুরু করলে আমি সব পাপকে মাফ করে দিব। তাহলে এখন ফজর থেকে আমাদের নামাজ ধরার দরকার আছে না? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার সামনে বসে যারা শুনতেছেন, তাদের ঈমান রক্ষা করার জন্য 1 নম্বর আমল হলো নামাজ। মেয়ে মানুষের জন্য, নারীদের জন্য 1 নম্বর আমল কি? এইটা বলা লাগবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বরের নাম কি? বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা বাংলার মানুষ যাকে বলি বড় পীর। জান্নাতুল বাকি মানে রাসূলের রওজার পাশে যে গোরস্থান, যারা হজ করছেন ভাই তো হজ করছেন, নিয়ত আছে এখনো জানেন, আল্লাহ কবুল করুন ধরে জানান। এখানে হাজি হজ করছেন একটা নাই সেগুলো আপনি দেখেন তো জান্নাতুল বাকি কোন জায়গায় জানেন? রাসূলের রওজার পাশে সবচেয়ে বড় গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। ধরে নাম কি? ওই জান্নাতুল বাকি বড় আব্দুল কাদের জিলানী জিয়ারত করতেছেন। এমন সময় মরিদ বলতে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকি কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ধমক দিল, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এই ছোট কথা বলিস কেন? আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারি। সুবহানাল্লাহ। মুরিদ কইতালে চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলেন। আব্দুল কাদের বলে পাগলা, চোখ বন্ধ করলে পৃথিবী দাঁড়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ আমার সামনে হাজির করে দেয়। সুবহানাল্লাহ। মুরিদ বলে হুজুর তাহলে বলেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর? আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতো কান্দে। সবাই বলে হুজুর চোখ বন্ধ করলে
আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পান। তাহলে ফাতেমার কবর কোন জায়গায়? এইটা শোনার পরে আপনি কেন কাঁদতেছেন? আব্দুল কাদের জিলানী বলে, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জহুরা। জোরে কর সুবহানাল্লাহ। জহুরা, জোরে কর, আরো জোরে কর। একজন কইছে সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। সমস্ত মুরিদদের হুজুর এই জোহরা মানে কি? পুরুষের জন্য 1 নম্বর হল নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আজকে যদি নারীরা পর্দা নিতে হয়, ওই নারীর পেট থেকে যে সন্তান জন্ম নেবে, এই সন্তানকে কোনোদিন ইসলামে আন্দোলন করা লাগবে না। ও মায়ের পেট থেকে কোরআনের পক্ষের সৈনিক হবে। জোরে জোরে কথা ঠিক কিনা? এটা আমাদের বর্তমান গুলো কি হচ্ছে? রাত 3টার সময় আর্জেন্টিনার খেলা হবে, এই শয়তানরা 3টা বই তুলতেছে। এখন মেসি কিভাবে বল কাটে, কিভাবে গোল দেয়, সকালে সব গল্প করে, কিন্তু মুয়াজ্জিন ফজর আযান কখন দিল এই শয়তান পান না। মুয়াজ্জিন ফজর আযান কখন দেয় ওটা জানে না, কিন্তু আর্জেন্টিনা কখন খেলবে সেটা জানে। এখনকার ছেলে পেলে, তার মানে বোঝা গেল আমাদের মা খুব একটা জাতে ছিল না। তাহলে মা বোনদের জন্য 1 নম্বর মেয়েটা বলে নাম হলো পর্দা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনতে চাও তাহলে শোনো। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে দুইটা দেখে ঘর সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে কাপড় পরায় দিতে, মা ফাতেমা সুন্দরী শাড়িটা গইরা বসে আছে। আপনারা বলেন যে একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে গিয়ে যদি দেখে ঘর সুন্দর, সন্তানেরা সুন্দর, ঘরের বিছানা পানি সবই সুন্দর, আপনার বলেন তো পুরুষ মানুষের মন তখন কেমন হয়? সুন্দর হয় না? আমি বল ফাতেমা, সন্তান দুইটাকে সাজায় দিয়া তুমি শাড়িটা বুঝা ঘরটাকে সুন্দর করে গোছায়া। ফাতেমা বলে, ও বাবা হাসান হোসেন, তোমরা 2 ভাই তোমার কাছে আসো। হাসান হোসেন যখন মায়ের কাছে, মা তখন কানে কানে বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। এই মাত্র কইছে তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন বুঝবার পারছে। মা শাড়িটা বুঝে বসে আছে আব্বার জন্য, আর আব্বা যখন ঘরে ঢুকছে আমাদেরকে ঘর থেকে বাইর করে দেয়, তার মানে বোঝা গেছে বাপ মা কিছু একটা করবি। হাসান হোসেনের বয়স তখন 4-5 বছর, ধরে কোন 5 বছর, 4-5 বছর বাচ্চারা জানজান করে। 2 বাচ্চা হাসতে হাসতে যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যে ঘরের দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আচ্ছা, বউ যদি স্বামী ঘরের মধ্যে যায় দরজা বন্ধ করে দেয়, তখন কি টুপি মাথার দেওয়া শূন্য না খোলা শূন্য? কথা পায় না। আরাফার ময়দানে টুপি মাথার দেওয়া শূন্য না খোলা শূন্য? যারা হজ করছেন আরাফার ময়দানে গেছেন তারা জানে কোন টুপি চলবে না, কোন জুব্বা চলবে না, কোন পায়জামা চলবে না। ওই জায়গা সব খুলে এভাবে কাপড় করে মারতে মুজাহিদ মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। কথা ঠিক না? এই যে রাসূল বলেছেন আরাফার ময়দানে কেউ যদি মনে করে আমার পাপ আছে, এই মনে করাটাও তার বড় পাপ। আল্লাহ একেবারে দুজনে মাসুম বানায়। তখন ফাতেমার সন্তান 2টাকে বের করে দিয়ে যখন ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে হযরত আলী টুপি করে 2 হাত বাড়ায় দিচ্ছে। ও ফাতেমা, আর দেরি করা যায় না, কারণ 6 মাস আগে নবীর দুনিয়া থেকে বিদায় দিতে পারে না। নবী বিদায় নেওয়ার পরে কোনদিন তুমি আমার সঙ্গে খেলাধুলা করো নাই। খেলাধুলা বলে কি ধুলা? খেলাধুলা বোঝেন? স্বামী স্ত্রী খেলাধুলা বোঝেন?
স্বামী স্ত্রী খেলাধুলা করে গেলে মাজা শক্ত থাকা লাগে, মাজা মাজা মাজার যদি বল না থাকে ওই খেলাধুলা করা হবে। আজকের অধিকাংশ যুবকে মাজার বল নেই, অধিকাংশ আমি খাই দেখি যেমন হারবারের বিজ্ঞাপন করতেছে, ইন্ডিয়ান হারবারের বিজ্ঞাপন দিতে হলুদ দেখা ওইখানে করতেছে। আজকে একটু মনোযোগটা শোনেন, হযরত আলী দুইটা হাত গলায় দিছে, এক দৌড়ে ফাতেমা স্বামীর বুকের ভিতরে। হযরত আলী ডান হাত মারা করে চাবাতে বলে, ফাতেমা এতদিন পর তুমি ঘরটা সাজাইছো, 6টা মাস হলো বাবার জন্য নবীর জন্য খালি কাঁদতেছিলেন, আজকে হাসান হোসেনকে সাজাই দিলে তুমি সাইডা বুঝা। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় ঘর থেকে বার করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। ও ফাতেমা, ফাতেমা কান্দেন বলে, স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইজা করে যাও তার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, বলেছেন সুবহানাল্লাহ। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে, আর মৃত্যুর খবর শুনে হযরত আলী কাঁদতেছে। স্বামীর মাথাটা উড়াদের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন এক সাইডে সাকারাত, জাআত সাকারাতুল মাউত হাক্কুন, জাআত সাকারাতুল মাউত হাক্কুন, যত সত্য আছে তার মধ্যে একটা সত্য হলো আমাদেরকে যাওয়া লাগছে। এই কথা না তাহলে সবাই আমার সঙ্গে বলবেন, আমি যে বলবো আসলে আপনারা বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন? কি নিয়ে? একটা গজল বেশ শোনেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, আমার সঙ্গে যারা পারেন তারা মনে করবেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সত্যি কথা না? জানি কবর, জানি কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে। 5 তলায় উঠে বলতেছে, আমার ঘর 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওই জমা দিয়ে মার পাশে বলে নামাইতে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে। দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে কইল আমার নামাইতে, এক নামানো কেউ নেই। আল্লাহ বলতেছে, জনগণ যদি না পারে বিল্ডিং ভেঙে এখন নামান যদি, জনগণ যদি না পারে ধৈর্য ধরে, ইন আল্লাহ আমার সঙ্গে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ভূমিকম্প একটা বিল্ডিং লড়ে উঠছে, এত করছে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে সেটাও করার টাইম পায়। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে জ্ঞানটা করে নামালা। আল্লাহ বলতে জনগণ যখন নামাবার পারবে না তখন আল্লাহর নামা হলো এরকম জ্ঞানটা করে। ধরে কোন কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে। সবাই একটু আমার সঙ্গে বলবেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। স্বামীর মাথাখানা ঘুরাতে নিয়ে ফাতেমা একটা চুম্বন দিয়ে বললেন, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। তবে স্বামী আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আপনার বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর নাম কি?
আপনারা এটা জানেন না নাকি? রাসূল বলেছে আনা মাদিয়াতুল ইলমি ওয়া আলী ওয়া বাবা। এই হাদিস দ্বারা বোঝা গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর নাম কি? আলী। আরো জোরে বলেন নাম কি? আলী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীরের নাম কি? আলী। আলীর মতন বীর কিয়ামত পর্যন্ত আসবে? কামুন দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, এরকম দরজা ধরে হ্যাঁচকা টান মারছে, দরজা খুলে হাতে ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 70 ঝলক লাগে, সেই দরজা হাতে ঢাল, সব কাঠের তলায় গেছে। রাত্রে দরজা ফেলে দিতে 80 জন জমিকে পড়ছে। সোনালা বলেন না? শেয়ালিকে দিদি বলতেছে আপনি এত বড় বীর, এত বড় জ্ঞানী হইলেন, তাহলে কেন কাঁদতেছেন? ওগো স্বামী, আমি দুনিয়া থেকে রাতের বেলা বিদায় নিব। বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। ধরে পান কয়টা? 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার নামাজ পড়বেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে গেলে আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মারা যাব, আর দিনের আলোতে দাফন করবেন, এটা চলবে না। অগর সামনে আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটিয়ে তুলবেন না, আমার লাশটা খাটিয়ে তুলবেন না। কেন আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোন পুরুষ মানুষ না জানুক, আমি এটাই চাই। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরণের লাশের খাটলে বাবা কান্দে নিবার পারত, কিন্তু বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটলে সন্তান কান্দে নিবার পারত। কিন্তু আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে আমার লাশের খাটলি কান্দে নেওয়ার কেউ নাই। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, সেই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। এখন বিবির কবর করতে আপনার যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করা যায়। হযরত গভীর রাত্রে আবু জাহল গুফারি জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফুসফুস করে, এমন করে হযরত আলী কাঁদতেছে। আবু জাহল গুফারি দরজা খুলে তাকায় দেখে জানলায় পৃথিবীর সাধারণ কোন মানুষ না, বিশ্ববীর হযরত আলী কাঁদতেছে। আবু জাহল গুফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, আমার জানলার পাশে এমন করে কেন কাঁদতেছ? আবু জাহল গুফারি বলে, আলী রে, এমন করে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু জাহল, একজন পরবানিশী দুনিয়া থেকে বিদায় নিবে, রাতের অন্ধকারেই তাকে দাফন করা লাগবে। যা যা জান্নাতুল বাকিতে একটা কবর কর। আবু জাহল গুফারি বলে, আলী, দিনের বেলাতে কবর খনন করা যাবে না, রাতের বেলা কেন করতে হবে? আলী বলতে, পর্দানিশী আমার ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু জাহল বলে, আলী রে, সেই পর্দানিশী কে? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার 2টা সন্তান নানা হারাইছে। আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হুসাইন মা হারাবে। মাত্র কয় মাস? 6 মাস আগে নানা চলে গেছে। এখন পর্যন্ত নানার জন্য 2টা সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই। আজকে গভীর রাত্রে মা হারাবে। যা যা আবু জাহল গুফারি পূজা নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা কত রীতি জ্বলাইয়া দিছে। এখান থেকে প্রমাণ হলো, আপনি যখন কবরে যাবেন, আপনার কবরে জানলা দরজা নাও যদি থাকে, তারপরেও আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করতে পারে। কথা ঠিক কিনা? আপনি কি দিয়ে করবেন? আমাদের কবরে, অন্ধকার কবরে আল্লাহ আলোর ব্যবস্থা কি দিয়ে করবেন? ইমাম গাজ্জালী বলেছেন যে নামাজ পড়া অবস্থায় কবরে যায়, মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তিকে উত্তর দেওয়া লাগবে না। যাকে প্রশ্ন করতেছে ওই ব্যক্তিকে কোনো উত্তর দেওয়া লাগবে না, ওর পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ গুলো মনে করে কাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করতে একটু আরামের ঘুম দিছে, আর কিসের প্রশ্ন দেয়?
মানব বোকাটি জানি যে লোকটাকে প্রশ্ন করতেছি এই লোক সারা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো মন্ত্রী না কিন্তু আমাদের এতক্ষণ কেন করতে নাই এই পয় রাখার জন্য প্রশ্ন সেটা তো আমরা জানি না। নামাজ শুরু করতেই শুরু করার পরই বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুরু করতে যা বলেছে সরফিয়াল আযম, সেটা জায়গা সরফিয়াল আলা। দুনিয়াতে এত রব রব করে কেবল কবর থেকে ঘুম পাচ্ছে আর এখন মন্ত্রী না কিন্তু আল্লাহ তোমার বান্দাকে নামাজ পড়তে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবার খেয়েছে আল্লাহ তাই যে নামাজ যে কবরে গেছে আর রবের উত্তর হয়ে গেছে ধরে কাজ করা আর তারা জ্ঞান আমার দিন এই জ্ঞান আমাদের তো খালি মরিয়া দেখে রাতটা গুলি মারতেছে কোরআনের মাহফিলে বসে ঘুরতেছে হয়তো ঘুরতেছে না বসার কারণে যখন মায়ের কাছে ছিল মধ্যে গোটা পাড়া ঘুরিছে ধরে কথা ঠিক কিনা মায়ের কাছের মধ্যে ঘুরলে গান দিচ্ছে। এই জন্য খ্রিস্টান একটা নেপোলিয়ন বলেছে একটা ভালো সন্তান যদি চাও একটা ভালো মায়ের সন্তান। সব মায়ের সন্তান পুরাণের মাঝে বসতে পারবে না, পারবে? ওই দেখছেন ওই যে গান হচ্ছে না ও চিন্তা করবে কেমন খারাপ করতেছেন আপনাদের পুরুষের 1 নম্বর নামাজ আর নারীদের 1 নম্বর কি সেই পর্দা নিয়ে কথা বলতেছি। কারণ আমার মায়েরা যদি ভালো হয় আমাদের ভবিষ্যৎ জেনারেশন কি হবে, ভালো হবে। আমরা ছোটবেলায় গান গাইছি কি বলবো প্রসবের কথা মাদিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাঝে থেকে সন্তানের আকারে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আমার ভাবি বলতেছে হুজুর এই গান আর চলবি না, এখন আমরা স্বীকার করি কি করি কি বলবো প্রসবের কথা এই গায়ক আমি মরে গেছে বুঝতে পারতেছে না সাথে সাথে স্বীকার করে। বাংলাদেশের পুরো একটা ইন্ডিভিজুয়াল ডাক্তার আপনার খোঁজরা দেখবেন তার বউরে স্বীকার করে না। ডাক্তার কেন বলছিলাম স্বীকার করেন না কেন বলে স্বীকার করলে বাচ্চার ক্ষতি মায়ের ক্ষতি। বাচ্চা দুনিয়াতে আসার 2 দিন আগে একটা গান করে এখন পেটের মধ্যে ঘুমের মধ্যে আছে কান্দেও না লড়েও না তখন ডাক্তার পাওয়া যায় ঘুরে দেয় এরকম ঘুরে ওইটা মাথার থাকি খাই ওই থাকি খাওয়ার কারণে এরা কোরআনের মাহফিলে বসে না বসলেও কিছুক্ষণ থাকে তারপর থাকবার পারে না ওই থাকি খাওয়া। এই জন্য শোনেন 3টে জিনিস আপনার খেয়াল করবেন কয়টা। একটা হলো ডাক্তারের বয়স স্বীকার লাগে না, 2 নম্বর হচ্ছে মৌলানার বাড়িতে নতুন মিলাদ পায় না, যেমন আমাদের মতন মসজিদ মানুষের বাড়ি মিলাদ পড়া নিজের বাড়ি পায় না। আর 3 নম্বর হচ্ছে পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ বাংলাদেশের অধিকাংশ পীরের বউ মানে আমার পীর হচ্ছে 1 নম্বর লুচ্ছে মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে 1 হাতে মুরিদকে হবে। তাহলে কয়টা জিনিস করলেন 1 নম্বর হচ্ছে ডাক্তারের বইয়ের কি লাগে না উদার লাগে না, 2 নম্বর মন্দির বাড়ির কি লাগে না নিজাম লাগে না, 3 নম্বর হচ্ছে পীরের বউ বই জানে না। অথচ সর্বপ্রথম নবীর হাতে যদি কলেমা পড়েছে তিনি কে দেখছেন? সর্বপ্রথম যিনি নবীর হাতে কলেমা পড়েছে ধরবার যদি চাও নবী ধরো, পীর ধরো না। পীর ধরলে জান্নাত করতে জাহান্নামে যাওয়া লাগবে। বলে কথা তো ঠিক না? আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, সূরা আসর থেকে আমি আপনাদেরকে তাফসীর শোনাবো, একটু ধৈর্য নিয়ে বসার দরকার আছে না? আল্লাহর ব্যাপারে প্রধানের কবর করতে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, তার দিকে টাকা থেকে পাহাড় কোথায় এবার তার কুটি সুইচ কুটি একটু নজর করে দেখে রাসূলের রওজা থেকে একটা নূরের তার ইয়ানজুরু বিনুরিল্লাহ
ওইটা ফাতেমার কবরের উপরে ঝুলতেছে। নিচে তাকায় দেখে আলো গোলাকার, আলো কবরের মতো চারবো না। ওই আলোর মধ্যে আমাদের বিফল প্রধান যে কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলতেছে, কবর রে, দিনের বেলা কবর না করে রাতের বেলা কবর খুঁড়তেছি, তুই কি বলতে পারিস এই কবরের মধ্যে যাকে দাফন করা হবে? আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ করে কর। নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। নবী সবসময় বলতেন, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। বলে দান কয়টা? হাসান হাসান 2 কোলের মধ্যে বসা। এমন সময় নবী বলতেছে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো জয়নাব। নবী বলে, সাহাবীরা, আমার 3টা মেয়ের নাম কি তোমরা শুনলা? একটা হলো কুলসুমা, একটা হলো রোকেয়া, আর একটা হলো জয়নাব। এমন সময় হাসান হাসান কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, তোরা কাঁদিস কেন? হাসান হাসান বলে, আমার মা গরিব বলে আপনি সাহাবীদের সামনে মেয়ে উল্লেখ করতে পারলেন না। রাসূল বলে, আয় আয়, তোরা 2 ভাই আমার কোলে আয়। নবী 2টা নাকে কোলে নিয়ে 2 ধরে গালে চুমু দিয়ে বলতেছে, তোরাও যা, আমিও তাই, তোদের মা ফাতেমা হইল আমার মা। হাসান হাসান কান্দার বলে, না না, আমার মা তোমাদের মা, তোমার মা কেমনে হয়? ফাতেমা আমাদের মা, তোমার মা কেমনে হয়? রাসূল 2টা নাতিকে বুকের মধ্যে নিয়ে বলে, তোরা তখন দুনিয়াতে বসলি রে ভাই। ওই কায়সার ময়দান থেকে রক্ত মলাস করে নিয়ে আমি যখন মক্কার মধ্যে ঢুকলাম, তখন তোদের নানি খাদিজা দুনিয়াতে জীবিত নাই। আমার চাচা তোর বাপের বাপ দুনিয়াতে নাই, আবু তালেব দুনিয়াতে নাই। আমি মক্কায় গিয়ে আমার কে আদর করবে? যে মাত্র মক্কায় ঢুকলাম, তখন দেখি আমার ঘরে 3টা মেয়ে একসঙ্গে ঢুকলো। রোকেয়া, জয়নাব আর কুলসুমা বলতেছে, বাবা এত পাথর মারছে আপনাকে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আমার 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, হাসান হাসান রে, তখন তোদের মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। যে দরজা বন্ধ করতে নবী শুনতে বলে, মা দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা আপনার মাধ্যমে আল্লাহকে আমি কিছু বলবার চাই। কোন কথা যদি আল্লাহকে বলতে চান সরাসরি বলা যাবে না, নবীর মাধ্যমে বলা লাগবে। জোরে গান কথা ঠিক না? আপনি প্রত্যেকটা ইবাদতের মধ্যে দেখেন নবী আছে না নাই? নামাজের মধ্যে আছে না নাই? আত্মাহের মধ্যে আছে না নাই? আযানের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে আছে না নাই? কলেমার মধ্যে আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে একটু সুরে সুরে বলবেন, উপায় নাই রে। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। দরজা বন্ধ করে ফাতেমা বলতেছে, বাবা বাবা আপনার আল্লাহ। কার আল্লাহ? আমার আল্লাহ না। এই ছেলেগুলো ভালো করে শুনো। ফাতেমা বলতেছে বাবাকে, বাবা আপনার আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদের আগুন শান্তির বাগান বানাবার করে, আপনার আল্লাহ মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায় দেওয়ার করে, আর আপনার আল্লাহ আমার বাবার জন্য তাইফের পাথর তুলে ফুল বানাবার পারল না। আল্লাহ বলেন, ফাতেমা আমার জন্য আল্লাহ ইচ্ছা করলে তাইফের পাথর ফুল বানাবার পারত, এটা আমি করবার দেইনি। ফাতেমা বলতেছে, কেন? বলে এই জন্য করতে চাই নাই, আমার উম্মতেরা জান্নাত পাবে খাটনি করে, কষ্ট করে। ফিলিস্তিন আল্লাহ ইচ্ছা করলে কাবা ঘরের মতন আব্রাহা বাদশাকে যেরকম ধ্বংস করতে পারেনি। পড়েন পড়েন, সূরাটা পড়েন না কেন? আলাম তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাহকুল। কাবা ধ্বংস করা হয়েছিল না? কাবা ধ্বংস করা আছে, আল্লাহ কাটি দিয়া
আবাবিল পাখিকে এমন জবাব দিচ্ছে, তাহলে আবাবিল পাখিকে যদি কাবা ঘর ধ্বংস করতে আসলে আমরা আমার সাথে আল্লাহ দোয়া দেওয়ার পরে আজকে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করবে আসতেছে, আপনারা বলেন তো সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? কিন্তু আবাবিল পাখি কেন দিচ্ছে না? এই আমাদের নবী, এই আমাদের নবী সরকার কাম খেলাতে গেছে, আমাদেরকে শহীদ হওয়ার একটা রাস্তা মেনে দিয়ে গেছে। ধরে ধরলাম রাসূল বলে, হাসান হোসেন রে, তোমাদের মা আমার মা কান্না হলো, শোনো। ঘরের দরজা করে বাহিরে দিয়া উনানি পানি গরম করতেছে, ভয় করে তেল গরম করে, আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নবী বলে, মা কেন দরজা বন্ধ করলি? বলে, আপনাকে গোসল করাই দিব, আপনি এখন বড় হয়ে গেছেন, আর বড় মানুষকে দরজা করে গোসল করা যায় না। রাসূল বলে, হাসান হোসেন শোন, তোদের মা আমাকে কাপড় চোপড় খুলে যত জায়গায় গায়ে বেশি পাথর মারছে, প্রত্যেক জায়গা ওই নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করেছে। দেহ পরিষ্কার করে নরম হাতের মধ্যে জয়তনের তেল নিয়ে যখন আহত জায়গায় লাগায় দেয়, তখন যেন ঘুমের মধ্যে আমি দেখতে পাই তোদের মায়ের চেহারায় আমার মা আমেনা দাঁড়িয়ে আছে। আমি স্বপ্নে মনে করলাম আমিনা এসে, হঠাৎ করে হাত ধরে বললাম, মা আইসেন যখন আর যাবার দিব না। ফাতেমা নবীর কপালে চুলা খায়, চোখের গরম পানি দিয়া নবীর ঘুমটা ভেঙে যায়। নবী বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা স্বপ্নে আমার হাতটা চাইপা করতেন, এই দেখেন এখনো হাতটা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা আল্লাহ শপথ করে বলতেছি, তুই শুধু আমার মেয়ে না, তুই হইবি আমার মা। আবু যর গিফার বলে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনারা বলেন তো, জান্নাতি যুবকদের সর্দার তাদের নাম কি? আরো প্রয়োজন নাম কি? নেইমার আর মেসি? নেইমার আর মেসি আজকে হিসাব করে দেখেন, ভোট দেন একদিকে হাসান হোসেন আর একদিকে নেইমার মেসি, কোন দিকে ভোট বেশি করবে? হাসান হোসেন আপনাদের কাছে বলবে। বাংলাদেশের অনেক যুবক এখন হাসান হোসেনের নামই জানে না, কিন্তু নেইমার মেসির কার কি জবাব দেয়? ধরে তোর কথা কন না দেয়। হ্যাঁ আপনার কাছে নাই ইস্টার নেইমার মেসির হাসান হোসেন একটা পশমের সাথে তুলনা দেওয়া যাবে না। ধরে কোন জানা শিখতে না। প্রত্যেক দুনিয়ার স্থানীয় শুদ্ধ আগে শোনাই, গতকাল শুক্রবার আপনারা শোনাইনি, শোনাইনি আপনি কি শোনাইনি? সাইদের স্বভাবে আহলে জান্নাত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আমি যেই বলবো জান্নাতি যুবকদের সর্দারের নাম কি, আপনারা বলবেন হাসান হোসেন, বলতে পারবেন না ভাইজান? জান্নাতি যুবকের সর্দারের নাম কি? সে হাসান হোসেনের মা। খবরদার কবর বেয়াদবি করবি না, এই বলে আবার কোথাও যা কবর করতে করতে একসঙ্গে আবু যর ঘরে ঘরে, কবর রে তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন বিনিকে রাখা হবে যার স্বামী হল রে, খবর খবর তারা বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কথার দ্বারা কিন্তু ফাতেমার উদ্দেশ্য না, এই কথার দ্বারা হলো আমরা উদ্দেশ্য। এখানে যারা বসে আছেন আমাদেরকে লক্ষ্য করে বলতেছে, কার বাপ কার মেয়ে কার দিদি এইটা কবর দেখবে না, কবর দেখবে তার আমল ভালো, কবর তার জন্য জান্নাতের গর্ত হবে, আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের ঘর হয়ে যাবে। আজকে আমরা এখানে যারা বসে আছি ভাই, আমাদের কবরটা জান্নাতের গর্ত হোক, জান্নাতের ঘর হোক। এরা কারা কারা চান? আল্লাহকে তো হাত দেখান। লিল্লাহি টান টান করে রাখেন। আল্লাহ যে কোনো সময় আমরা মরে যাবো, আল্লাহ কি হয়ে মরবো কেমন মরবো আমরা জানি না। আজকের মাহফিল সাক্ষী হয়ে থাকো আল্লাহ, আমাদের কবরটা অন্ধকার ঘরটা যেন জান্নাতের ঘর হয়। ধরে কর আল্লাহুম্মা আমিন। আপনার
আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে কেউ যদি আল্লাহর একটা ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সেটা কোন ঘর? সেটা হলো মসজিদ। এখন মসজিদের জন্য মাত্র 5 মিনিটের জন্য আপনাদের মোবাইল যাবে, চাদর যাবে, একটা লোক ওটা করবেন না, একজন। এখন যারা ওঠেন আল্লাহ কোরআন আমার